হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা নোটিশ নিয়ে। আজকে তোমাদের সঙ্গে যে নোটিশটি শেয়ার করতে চলেছি সেটা হলো রিক্রুটমেন্ট নোটিশ। তো একটা নতুন ডিস্ট্রিক্টে দুটো পোস্টের ওপরে রিক্রুটমেন্ট নোটিশ এটা বার হয়েছে। কোন কোন পোস্ট? স্টাফ নার্স আর হচ্ছে CHA, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। তো যে সকল ছাত্রছাত্রী অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এর আগেও এই ডিস্ট্রিক্টে সেম পোস্টের জন্য রিক্রুটমেন্ট এসেছিল। তো আবার নতুন করে অল্প সংখ্যক রিক্রুটমেন্টের একটা নোটিশ প্রকাশ করেছে। বিস্তারিত নোটিশের মধ্যে কী কী আছে তোমাদেরকে আমি দেখাবো। প্রথম হচ্ছে, এটা তোমরা দেখতে পাবে স্টাফ নার্সের জন্য যে ক্রাইটেরিয়াগুলো রাখা হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। স্টাফ নার্স পোস্ট হচ্ছে কোন প্রোগ্রাম? 15 FC হেলথ গ্রান্টের জন্য রাখা হয়েছে। টোটাল নাম্বার অফ পোস্ট 3টি পোস্ট আছে। ইউআরদের জন্য একটি, পিডাব্লিউর জন্য একটি, আর 1 হচ্ছে EWS এর জন্য একটি আছে। প্লেস অফ পোস্টিং কোথায়? UHWC আন্ডার রামপুরহাট ডিস্ট্রিক্ট। টোটাল নাম্বার অফ টোটাল হচ্ছে কত তোমার স্যালারিটা পাবে? 25,000। এখানে এজ লিমিটটা বলে দিয়েছে। আর কী কী হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, কমপ্লিট GNM পাস হতে হবে, আর হচ্ছে WB রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি তুমি WB থেকে পাস আউট করো তাহলে তো কোনো সমস্যা নেই। তাছাড়া হচ্ছে BSc নার্সিং ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। আর হচ্ছে প্রথম বলছি যে তোমার আরেকটা হচ্ছে WB রেজিস্ট্রেশন থাকতে হবে, এটা তোমাদেরকে বলেছে। লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ঠিক আছে। আর হচ্ছে ক্যান্ডিডেটকে হতে হবে পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবার হচ্ছে এখানে একটা বলেছে মোড অফ সিলেকশন। সিলেকশনটা কীভাবে হতে চলেছে? সিলেকশনটা হতে চলেছে তোমার হচ্ছে মেরিট বেস ইন GNM ও BSc এক্সামিনেশন। তুমি যে GNM আর হচ্ছে BScর যে রেজাল্ট করেছো সেই রেজাল্টের ভিত্তিতে তোমার সিলেকশন হতে চলেছে। অর্থাৎ খুবই সহজ, কোনো রকম আলাদা করে এক্সামিনেশান দিতে হবে না, ইন্টারভিউ দিতে হবে না। তুমি যে তোমার GNM ও BScর জন্য তুমি যে রেজাল্টটা করেছো সেই রেজাল্টের ভিত্তিতে তোমার সিলেকশন হতে চলেছে। তো তোমাদেরকে আমি দেখাই, নোটিশটি বার হয়েছে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে। নোটিশটি 13 তারিখ বার হয়েছে। তো এখানে যেহেতু সিলেকশান প্রসেসটা তেমন কোনো রকমভাবে কিছু রাখেনি, তো সেক্ষেত্রে চাইলে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারো। যে সকল ছাত্রছাত্রীদের GNM ও BScতে ভালো রেজাল্ট করেছো তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। এই নোটিশটার মাধ্যমে তারা অবশ্যই চাকরিটা পেতে পারো। এবার নিচের দিকে দেখে আরেকটা যে রিকোয়ারমেন্ট CHএর জন্য, CHA অ্যাসিস্ট্যান্ট, CHA কমিউনিটি অ্যাসিস্ট্যান্টের জন্য, ঠিক আছে। এখানে বলেছে কী কী ক্রাইটেরিয়া আছে দেখতে পাচ্ছ। নাম্বার, নেম অফ দ্য পোস্ট কমিউনিটি অ্যাসিস্ট্যান্ট আরবান দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে এখানে বলেছে নেম অফ দ্য প্রোগ্রাম 15 FC হেলথ গ্র্যান্ট প্রোগ্রামের আন্ডারে এই নোটিশটি বার হয়েছে। কোন ক্যাটাগরি পোস্টটা ফাঁকি আছে? নাম্বার অফ পোস্ট হচ্ছে একটি, সেটা হচ্ছে ST ক্যাটাগরি থেকে নেওয়া হবে। কোথায় তুমি চাকরি পাবে? এখানে বলেছে যে UHWC আন্ডার রামপুরহাট ডিস্ট্রিক্টের তোমার চাকরি হতে চলেছে, ঠিক আছে। তারপরে যে বিষয়টা তোমাদেরকে বলবো, এখানে হচ্ছে কী কী তোমার হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া আছে। এজ লিমিটটা এক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এজ লিমিটটা বলে দিয়েছে এখানে 21 থেকে 40 বছর মধ্যে এজ লিমিট হতে হবে। ক্যান্ডিডেটকে ANM পাস আউট হতে হবে, INC থাকতে হবে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রিকগনাইজ ইনস্টিটিউট থেকে। ক্যান্ডিডেট মাস্ট বি হ্যাভ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ঠিক আছে। তারপর নিচের দিকে বলেছে বাংলা ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং বলছে শুড বি পার্মানেন্ট রেসিডেন্স অফ বীরভূম ডিস্ট্রিক্ট। বীরভূম ডিস্ট্রিক্টের বাসিন্দার হতে হবে পার্মানেন্ট রেসিডেন্স এই তোমার হচ্ছে পোস্টের জন্য। নিচের দিকে বলেছে আরও কী আছে, GNM পাস আউট হতে হবে, তার সঙ্গে সঙ্গে WB রেজিস্ট্রেশন থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন, বাংলা ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং তাকেও পার্মানেন্ট রেসিডেন্ট বীরভূম ডিস্ট্রিক্টে পার্মানেন্ট রেসিডেন্ট। অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট থেকে একমাত্র যে সকল ছাত্রছাত্রী আছে তারা এই পোস্টের জন্য, CHA পোস্টের জন্য অ্যাপ্লাই করো। অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে CHA পোস্টের জন্য অ্যাপ্লাই করো না, কারণ সেক্ষেত্রে তোমাদের এখানে নেওয়া হবে না। এরও সিলেকশন প্রসেস কী আছে? সিলেকশন প্রসেস হচ্ছে তুমি GNM, ANM ও GNM তুমি কত নাম্বার পেয়েছো তার উপরে তোমার সিলেকশনটা হতে চলেছে। কবে থেকে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাদেরকে বলবো আমি এখন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 19 তারিখ থেকে শুরু হচ্ছে, 2 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। ফি সাবমিশন ডেট হচ্ছে 19 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত। ফুল সাবমিশন ডেট হচ্ছে 6 তারিখ, 6 তারিখে লাস্ট। অর্থাৎ আমরা তোমাদেরকে বলতে চাই যে কোনো রকম দেরি করো না। যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে একটু তাড়াতাড়ি লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করবেন, একটু তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করবে। কোথা থেকে অ্যাপ্লাই করতে পারো? www.wb
health.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।